প্রিয় বন্ধুরা, বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে কিন্তু সম্পূর্ণ নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বিমান সেনা এন্ট্রি নং দেওয়া আছে 53 এবং সাইবার অ্যাসিস্ট্যান্ট পদে দেওয়া আছে এন্ট্রি নং দেওয়া আছে 22। যোগদানের সম্ভাব্য তারিখ 3 এপ্রিল 2025। তো এখানে খুব স্বল্প সময়ের মধ্যে আবেদনটা করতে হবে। যে পদগুলো দেওয়া আছে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা ভিত্তিতে এখানে পদসংখ্যা ভিত্তিতে আপনারা আবেদন করতে পারবেন। এখানে পদটা দেওয়া আছে সর্বমোট 4টা। এখানে দেওয়া আছে সাইবার পোস্ট দেওয়া আছে, টেকনিক্যাল টেট দেওয়া আছে, নন টেকনিক্যাল টেট দেওয়া আছে এবং প্রবেশ পদ দেওয়া আছে, যেখানে সর্বমোট 4টা পদে আপনারা আবেদন করতে পারবেন। আর এই 4টা পদে 4 রকমের শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে, অর্থাৎ এক একটা পদে এক একটা শিক্ষাগত যোগ্যতার মান। এখন এসএসসি সায়েন্স থেকে পাশ করলেও হবে, ইন্টারমিডিয়েট পাশ করলেও হবে এবং অন্যান্য শিক্ষাগত যোগ্যতাও দেওয়া আছে। বিমান সেনা পদে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শিক্ষাগত যোগ্যতার মান ভিত্তি করে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। তো দেওয়া আছে জাতীয়তা বাংলাদেশের পুরুষ নাগরিক। এখানে বয়সের ক্ষেত্রে 3 এপ্রিল 2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 16 থেকে 21 বছরের মধ্যে রয়েছে, অর্থাৎ সকল টেটের ক্ষেত্রে 16 থেকে 21 বছরের মধ্যে রয়েছে, তারা সকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র সাইবার অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 18 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। তো দেখেন, এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের এখানে লিঙ্কটা দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখানে 5 সেপ্টেম্বর থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। প্রিয় বন্ধুরা, যেহেতু আমাদের চ্যানেলটি সরকারি চাকরি নিয়ে সম্পর্কিত চ্যানেল, যে কোনো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসুক না কেন আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে নিয়ে সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। এখানে খুঁটিনাটি সকল তথ্য আলোচনা করব। আবেদনের মূল শর্ত হচ্ছে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশ বিমান বাহিনীতে এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে দেখেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে, অর্থাৎ পদটা দেওয়া আছে 4টা। এই 4টা পদের মধ্যে টেকনিক্যাল টেট দেওয়া আছে, নন টেকনিক্যাল টেটও কিন্তু দেওয়া আছে। দেখেন, এই দুইটা পদ নিয়ে আগে আলোচনা করব। এখানে দেওয়া আছে টেকনিক্যাল টেট। এখানে টেকনিক্যাল টেটের ক্ষেত্রে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ, বিজ্ঞান বিভাগ থেকে পাস থাকা লাগবে। এখানে টেকনিক্যাল টেটের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস থাকা লাগবে, আর পয়েন্ট থাকতে হবে সর্বনিম্ন 3.50। এখানে 3.5 পয়েন্ট থাকলে টেকনিক্যাল টেটের ক্ষেত্রে বিজ্ঞান শাখা থেকে পাস করলে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া হচ্ছে নন টেকনিক্যালে এসএসসি পাস, এটাও কিন্তু এসএসসি পাস, তবে এসএসসি যে কোনো শাখায় পাস করলেই হবে। এখন আপনি সায়েন্সের হন বা কমার্সের হন বা মানবিকের হন, যেখান থেকে হোক না কেন, নন টেকনিক্যালে শুধুমাত্র এসএসসিতে 3.50 পেলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখা যাচ্ছে যে টেকনিক্যাল টেট এবং নন টেকনিক্যাল টেট এই দুটো পদে কিন্তু এসএসসি পাস দেওয়া আছে। টেকনিক্যাল টেট এবং নন টেকনিক্যাল টেট এই দুটো পদে এসএসসি পাস আবেদন করা যাবে। শুধুমাত্র টেকনিক্যাল টেটের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে পাস থাকা লাগবে এবং নন টেকনিক্যাল থেকে যে কোনো গ্রুপ থেকে পাস করলে হবে। আর দুটোর ক্ষেত্রে 3.5 পয়েন্ট পেতে হবে, সর্বনিম্ন 3.5 পয়েন্ট, অর্থাৎ আউট অফ 5 থেকে 3.5 পয়েন্ট পেতে হবে। তারপর দেখেন সাইবার অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে। এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি, বিকম, বিএস স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম 100 নম্বরের সমমান ন্যূনতম সিজিপিএ 2.50 পেলে আবেদন করতে পারবেন। তারপর আছে প্রবেশ পদের ক্ষেত্রে এসএসসি সমমানের পরীক্ষা যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ 3.5 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। অর্থাৎ প্রবেশ পদের ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলে হবে। আর 3টা পদে কিন্তু এসএসসি পাস দেওয়া আছে। তো এসএসসি যে কোনো শাখায় আপনাকে 3.5 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। এখানে অন্যান্য যোগ্যতার ক্ষেত্রে জাতীয়তা বাংলাদেশী নাগরিক হতে হবে এবং অবশ্যই পুরুষ প্রার্থীগণ হতে হবে। বয়সের ক্ষেত্রে এখানে 16 থেকে 21 বছরের মধ্যে যাদের বয়স হয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। শুধুমাত্র সাইবার অ্যাসিস্ট্যান্ট পদ ছাড়া সকল পদের ক্ষেত্রে, অর্থাৎ এসএসসি পাশের সকল পদের ক্ষেত্রে এখানে যাদের বয়স 16 থেকে 21 বছরের মধ্যে রয়েছে, আর বয়সটা নির্ধারণ করবেন। এখানে দেওয়া আছে যে 3 এপ্রিল 2025 তারিখ অনুযায়ী যাদের বয়স এখানে দেওয়া আছে 16 থেকে 21 বছরের মধ্যে রয়েছে, তারা সকলে আবেদন করতে পারবে। তো বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। উচ্চতার ক্ষেত্রে 5 ফিট 4 ইঞ্চি এবং প্রবেশ পদের ক্ষেত্রে 5 ফিট 8 ইঞ্চি। ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ এখানে দেওয়া আছে 32, অর্থাৎ 32 সম্প্রসারণ করলে যেন 2 ইঞ্চি বেশি হয়। চোখ দেওয়া আছে 6/6। এখানে দেখেন অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনটা করতে হবে। সকল জেলার সকল বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন। এখানে পরীক্ষা কেন্দ্র দেওয়া আছে বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215, যেখানে পরীক্ষা শুরুর তারিখ 23 সেপ্টেম্বর। এটা সম্ভাব্য, আপনার তারিখটা কিন্তু পরিবর্তন হতে হবে। পরীক্ষার সময়সূচিও দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে অনলাইনে কিভাবে আবেদন করবেন, এখানে কিন্তু লিঙ্কটা দেওয়া আছে। শুধুমাত্র joinairforce.baf.mil.bd আমি লিঙ্কের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই লিঙ্কে যাওয়ার পরে এখানে অ্যাপ্লাই না ক্লিক করলে এখানে দেখবেন যে আবেদন ফর্মে কিন্তু অ্যাপ্লাই অনলাইন দেওয়া আছে। এখানে ক্লিক করলে এখানে কিন্তু দেওয়া আছে আয়ারম্যান, তারপরে আপনি জাস্ট এখানে আয়ারম্যান এন্ট্রি নম্বর 53 এখানে দিবেন।
তারপরে দেওয়া আছে টেকনিক্যাল টেট, নন টেকনিক্যাল, আপনি যেটাতে আবেদন করেন না কেন। এখানে ম্যারিট অবশ্যই আনমেরিট দিতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোর লেভেল অর্থাৎ এসএসসি ইকুইভ্যালেন্ট এটা দিতে হবে, ডিভিশন আপনি ডিভিশন দিয়ে দিবেন। তো তারপরে পর্যায়ক্রমে কিন্তু এভাবে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে। তো এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে, অনলাইন ব্যতীত কিন্তু আবেদন করতে পারবেন না। বাংলাদেশ বিমান বাহিনীতে খুব স্বল্প তথ্যর মাধ্যমে, অর্থাৎ এসএসসির আপনার কোন স্কুল থেকে আপনি এসএসসি পাস করছেন সেটা লাগবে, এখানে রোল লাগবে, এখানে পাশের সল লাগবে, এখানে রেজাল্ট লাগবে। তো এইভাবে কিন্তু আপনার এক কপি ছবি লাগবে, পিতা মাতার ভোটার আইডি কার্ডের নাম্বার লাগবে। যদি নিজের ভোটার আইডি কার্ডের নাম্বার না থাকে জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করতে পারবেন। তো সরকারি চাকরি হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। নিয়োগ সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার জন্য চেষ্টা করব।